1982 সালের 30 এপ্রিল কমিউনিস্টদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল ধর্মপ্রচার করতে যাওয়া আনন্দমার্গের 17 জন সন্ন্যাসিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে আজ আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনা বিস্তারিত আলোচনা করলেন আনন্দমার্গ হাই স্কুলের প্রিন্সিপাল আচার্য অভয় ব্রহ্মচারী। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আদর্শের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে অশুভ শক্তি থামিয়ে দেওয়ার জন্য প্রয়াস করেছেন, কিন্তু তারাও কোনোদিন সফল হতে পারেননি। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সপ্তদশ দধিজি যে আদর্শের প্রতি উৎসর্গীকৃত যে দার্শনিকরা ছিলেন তাদের জ্বলন্ত উদাহরণ। আর তাদের প্রয়াসে, তাদের উৎসর্গীকৃত জীবনের মাধ্যমে আজকে আমরা এই আনন্দমার্গের আদর্শকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সক্ষম হয়েছে। আজকে শুধু এই আগরতলায় নয়, এই ত্রিপুরায় নয়, বিশ্বব্যাপী 182টি দেশেতে এই আনন্দমার্গের আদর্শের প্রচার প্রসার, সেবামূলক কাজ সব দিকে ছড়িয়ে চলেছে। তাই আমাদের কাছে, আনন্দমার্গীদের কাছে সর্বতভাবে যারা সমাজের জন্য কাজ করার জন্য এগিয়ে আসে, তাদের জন্য আদর্শই সব কিছু, আদর্শ জন্যই বাঁচা মরা। তাই আমাদের গুরুদেব শ্রী আনন্দমূর্তিজি বলেছেন, ফাইট ফর ইউর আইডিওলজি, ডু ফর ইউর আইডিওলজি, ডাই ফর ইউর আইডিওলজি, লিভ ফর ইউর আইডিওলজি, বি ওয়ান উইথ ইউর আইডিওলজি। তাই আমাদের কাছে আদর্শই সব কিছু, আদর্শই আমাদের কাছে মহান। তাই আমরা সকলে এই জনসমাজকে আদর্শাভিমুখী করার জন্য মন প্রাণ দিয়ে এগিয়ে আসতে হবে। আজকে সমাজে সবসময় অশুভ শক্তির প্রভাব থাকে, কিন্তু সেই অশুভ শক্তিকে পরাজয় করার জন্য, জনসমাজে শুভ শক্তির প্রভাব বিস্তার করার জন্য আমাদের আদর্শাভিমুখী হতে হবে, গুরুমুখী হতে হবে। তবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে শান্তির প্রভাব আসবে।